দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে, গানটা শুনেছেন নিশ্চয়ই। শ্যামল মিত্রের সেই বিখ্যাত গান গেয়ে প্রচারে বেরিয়ে জাল দিয়ে রুই কাতলা মাগুর তোলার মগ্ন তৃণমূল প্রার্থী সুজাতা, আর সেই ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। প্রাক্তন স্ত্রীর এই কাণ্ডকে নটাঙ্কি বলে কটাক্ষ করলেন তার প্রাক্তন স্বামী সৌমিত্র খা। জমে উঠেছে মল্লগড় বিষ্ণুপুরের ভোটযুদ্ধ। এবারের ভোটযুদ্ধের সম্মুখ সমরে প্রাক্তন স্বামী এবং প্রাক্তন স্ত্রী। ভোট পর্ব সম্পন্ন হতে এখনো মাঝখানে বাকি থাকলে প্রচারের ময়দানে কেউ কাউকে এক চুলও জায়গা ছাড়তে চাইছে না। আর দিন যত এগিয়ে আসছে ততই প্রচারে অভিনবত্ব দেখা যাচ্ছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডলের। কখনো তিনি ব্যাট হাতে ক্রিকেট খেলছেন, কখনো তিনি চুল কাটছেন, কখনো তিনি চপ ভাজছেন। এবার তাকে দেখা গেল মাছ ধরার ভূমিকায়। মঙ্গলবার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রামসাগরে গিয়ে তিনি পুকুরে গিয়ে জাল ফেললেন, আর তাতে উঠে আসলো বড় দুখানা মাছ। ভাবুন, ভোট যেন বড় বালাই, আর ভোটে জিততে এই অভিনব পন্থার অবলম্বন। পরে সুজাতা মণ্ডল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বিষ্ণুপুর লোকসভার যে 7টা বিধানসভা রয়েছে সেখানে বিজেপি বড়শিতে কাঁথা হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল কি বলছেন আসুন শোনাই। আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা, দুর্দান্ত অভিজ্ঞতা। আমাকে আজকে দীর্ঘদিন ধরে সবাই বলছিল যে আমি যেহেতু বাঁকুড়া জেলা পরিষদে মৎস্য এবং প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ, তাই আমাকেই আমার এই রামসাগরের মানুষরা বহুদিন ধরে বলছিল দিদি এসো আর মাছ ধরে একদম আমরা চলো মাছ খাবো। আজকে আমি প্রচারে এসেছি ওনার এই রামসাগরে, সেখানে একাধিক পুকুরে জাল ফেলছি আর মাছ উঠছে। এই যে দেখছেন জোড়া দুটি বড় মাছ, একবার জাল টেনেছি আর এত জাল ভারী হয়ে মাছ উঠেছে, তার মধ্যে এই 3 থেকে 4 কিলো ওজনের মাছ। দেখুন আমি ওকে কেন এরকমভাবে ধরেছি জানেন, ও তো ছোটো এখনো, ধরুন তো আরও একটু বড় হতো, তো ওর যাতে শ্বাস নিতে কষ্ট না হয় ওই জন্য আমি মুখটা ধরিনি, ওর হাঁ করিয়ে রেখেছি। তো আমি একটা কথাই বলছি, আমি দুটো গানের লাইনের মাধ্যমে বলতে চাই। দেখো পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে, দেখো পাড়া পড়শিতে। আর মাছ হচ্ছে খুব শুভ জিনিস। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী আমি সুজাতা মণ্ডল আজ একটা জিনিস বুঝলাম আমার সমস্ত নেতৃত্ব কর্মীদের সাথে, যে মানুষ এবার বিষ্ণুপুর লোকসভায়, ওঁদাতে, রামসাগরে, 7টি বিধানসভায় সব জায়গায় এবার তৃণমূল কংগ্রেসের জয় জয়কার হবে, জোড়া ফুল ফুটবে এবং বিজেপি বড়শিতে গাঁথা হয়ে নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা মিলিয়ে নেবেন এবং মানুষ একটাই রায় দেবে যে মা বোন দেবে ভোট এবং মা বোন বেঁধে জোট, সব তৃণমূলে ভোট। অপরদিকে সুজাতা মণ্ডলের এই কর্মকাণ্ডকে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী সৌমিত্র খা। তিনি বলেন, হোয়াটসঅ্যাপ করে উনি অভিনয় করছেন, লাভের লাভ কিছুই হবে না। এবার শোনাবো বিজেপির প্রার্থী সৌমিত্র খার কি বক্তব্য, শুনুন। আমি যা বুঝলাম বেলতলার সব মানুষ বিজেপির সঙ্গে আছে। ওই দড়িটা টানলে কি মাছ ধরা হয়? পাগলের গোলাপের মতো বকছেন। রামসাগরে আমাদের অমরদা আছেন, তিনি ওখানে মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে জড়িয়ে আছেন, মানুষের সঙ্গে সম্পর্ক আছে। এইসব ধরনের পাগলামি কথা বললে তো আর মানুষ মেনে নেয় না। নোটাঙ্কি আর কিচ্ছু না। এটা সত্যি কথা বলতে একটা কথা, দেখুন আমরা বেলাতোড়ের ঐতিহ্য আমরা ভুলতে বসেছি। জামিনীরাই এই চিত্রশিল্পী, আমরা মহারাজা বীরাম্বিকেও ভুলে গিয়েছিলাম বিষ্ণুপুরে। আমার স্বপ্ন আছে বেলিয়াতোড় থেকে দুর্গাপুর জামিনী রায়ের নামে এই রেলপথটা তৈরি করব এবং বেলিয়াতোড়ে যে স্টেশনটি হবে সেটা জামিনী রায়ের নামেই হবে। আচ্ছা, বেলিয়াতোড়ে জামিনী রায়ের যে বাড়িটি, সেই বাড়িটি অত্যন্ত এটা রাজ্য সরকারের আন্ডারে হয়। পরিবারের সঙ্গে কথা বলতে হবে, এটা রাজ্য সরকারের আন্ডারে। রাজ্য সরকার যতক্ষণ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট না দিচ্ছে আমরা এসআইকে দিতে পারছি না। আমাদের প্রতিনিধি নির্ভীক চৌধুরী কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শোনাই। ভোট যেন বড়ই বালাই। ভোট পর্ব সম্পন্ন হতে বিস্তর দেরি থাকলেও
প্রচারের অভিনবত্ব কিন্তু পিছপা নয় এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল, তিনি এর আগে প্রচারে বেরিয়ে বাচ্চাদের সঙ্গে ব্যাট হাতে খেলেছেন, চপ ভেজেছেন, আবার হরিনাম সংকীর্তনের আসরে গিয়ে কিন্তু উত্তাল নেচেছেন। এইবার তাকে দেখা গেল জেলের ভূমিকায়। তিনি রামসাগর অঞ্চলে যখন প্রচারে যান, তিনি ওখানকার যারা স্থানীয় মৎস্যজীবী রয়েছে তাদের জালকে হাতে নিয়ে তিনি কিন্তু রুই কাতলা মাগুর তুলতে যেন ব্যস্ত। আর সুজাতা দেবীর এই ধরনের কর্মকাণ্ডকে রীতিমতন কটাক্ষ করেছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, যিনি তার প্রাক্তন স্বামীও বটে, সৌমিত্র খা। তিনি বলেন এটা হচ্ছে নৌটঙ্কি ছাড়া আর কিছু নয়। দিন যত এগিয়ে আসছে, প্রচারের অভিনবত্বের সাথে সাথে রাজনৈতিক উত্তাপও কিন্তু উত্তাপিত হচ্ছে এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। এই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এইবারের যে লড়াইটা সেয়ানে সেয়ানে, যার নজর কিন্তু শুধুমাত্র যে পশ্চিমবাংলাবাসী এমনটা নয়, যার নজর হচ্ছে সারা ভারতবর্ষের বুকে। কারণ এই ধরনের প্রতিপক্ষ যারা একে অপরের প্রাক্তন স্বামী স্ত্রী, ভারতবর্ষের লোকসভার যে নির্বাচনী ইতিহাস, সেই নির্বাচনী ইতিহাসে কিন্তু এই প্রথম। তাই এই প্রচারের অভিনবত্ব চলার মাঝেও এই লোকসভা কেন্দ্রের আসনটি কে ধরে রাখতে পারে তার দিকে মুখিয়ে সকল আমজনতা। এখন দেখার বিষয় এটাই, কে জেতে। অন্যদিকে মঙ্গলবার সকালে বিষ্ণুপুর লোকসভার ওন্দার দামোদরবাটি গ্রামে ভোট প্রচারে এসে মহিলাদের নিয়ে বিজয় উল্লাসে মাতলেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। লক্ষ্মীর ভাণ্ডার মাথায় নিয়ে গ্রামের মহিলাদের সঙ্গে জমিয়ে নাচ বিষ্ণুপুর লোকসভার তৃণমূল প্রার্থী। সুজাতার সঙ্গে তাল মেলালেন এলাকার মহিলারাও। মঙ্গলবার নাচতে নাচতে সুজাতা বলেন এই উচ্ছ্বাস হলো জয়ের। গ্রামের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে পেয়ে উপকৃত হচ্ছে। কি বললেন তিনি, শুনবো। মমতাদির প্রতি সমর্থনের কারণ মেয়েরা সবসময় ইমানদারি বোঝে। তাই যে মমতা বন্দ্যোপাধ্যায় ডবল টাকা লক্ষ্মী ভাণ্ডারে বাড়িয়ে মেয়েদের যে সম্মান সুরক্ষিত দিয়েছেন, সুরক্ষা করেছেন এবং সম্মানে বর্ধিত করেছেন, তাই বাংলার এবং আমার বিষ্ণুপুর লোকসভার একটি মহিলার ভোটও তৃণমূল কংগ্রেস ব্যতীত অন্য কোথাও যাবে না। এমনকি আপনি নিশ্চিত জেনে রাখুন, 1 এপ্রিল থেকে দিদির দেওয়া লক্ষ্মী ভাণ্ডারের বর্ধিত টাকাটা বিজেপি সিপিএমের বাড়ির যারা লোক, যারা বিজেপি সিপিএম করে, তাদের বাড়ির বউরাও তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে তাদের বাড়ির কর্তাদের এপ্রিল ফুল বানাবে। এটাই দিদির চমক। এই উল্লাস আগামী 4 জুনের বিজয় উল্লাসের। কারণ ওনার মাটিতে বিজেপি বারবার জিতে মানুষের জন্য কোনো কাজ করেনি এবং মানুষকে দিনের পর দিন ঠকিয়েছে। বিষ্ণুপুর লোকসভার যিনি বিজেপির প্রার্থী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।